এই ধরনের প্রশ্ন পরীক্ষায় 2-3টা ইপিএস পরীক্ষায় অবশ্যই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলাকে মানে বেসিকলি বলা হয় হচ্ছে সাইনবোর্ড। এগুলো সলভ করার কিছু টেকনিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে পড়েছিলাম অধ্যায় 1-এর সংস্কৃতি এবং তথ্য। আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক রিডিং। এখন আমরা চলে যাব হচ্ছে ইপিএস টপিক রিডিং পার্টে। ইপিএস টপিক রিডিং, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, পরীক্ষায় মূলত এই সিস্টেমে বা এই ক্যাটাগরিতেই প্রশ্নগুলো করে থাকবে। তো কীরকম প্রশ্ন করে থাকবে সেটা আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত এখানে কিছু প্রশ্ন তারা উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে। তো খেয়াল করেন এখানে কি লেখা হয়েছে। থাউম থানো ওয়া পরবর্তী শব্দ অথবা খোয়ান গিয়ে ইন্নুন গোসুন সম্পর্ক আছে মোসিমনিক্কা কোনটা? এই যে শব্দটা, এই শব্দটার সাথে সম্পর্ক আছে এই নিচের 4টা শব্দের মধ্যে কোনটা? তাহলে আমার এই শব্দটার অর্থ অবশ্যই জানতে হবে। নারা শব্দের অর্থ কি? আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে নারা শব্দের অর্থ হচ্ছে দেশ। তো এই দেশ এই শব্দটার সাথে আসলে 4টা অপশনের কোন অপশনটার সাথে মিলে সম্পর্ক থাকে আমরা একটু আলোচনা করে দেখি। যেমন প্রথমে লেখা আছে নেপাল। নেপাল শব্দের অর্থ হচ্ছে নেপাল। পরে আমরা বলেছি নারা। নারা মানে হলো দেশ। আর এখানে আছে নেপাল। নেপালও তো একটা দেশ। তাহলে এইটার সাথে আমরা সম্পর্ক অলরেডি বের করে ফেলছি। কিন্তু এরপরেও আমরা বাকি অপশনগুলো আমাদের পড়তে হবে যে আসলে কি এরকম সম্পর্কের কথা বলা হয়েছে না অন্য কিছু, এটা বোঝার জন্য। সাধারণত আমরা নারা শব্দের অর্থ দেশ, নেপাল একটা দেশের নাম, এরকম একটা সম্পর্ক আমরা পাই। কিন্তু এছাড়াও এক্সেপশনাল আরও কিছু আছে কি না সেটা আমাদের বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমাদের অপশনগুলো সম্পন্ন করতে হবে। তারপরে লেখা আছে নামজা। নামজা শব্দের অর্থ হচ্ছে পুরুষ। এটার সাথে বেসিক্যালি দেশের কোনো সম্পর্ক নাই। এরপরে লেখা আছে 30 সে। 30 সে মানে 30 বছর বয়স। 30 বছর বয়স, এটাকে পিওর কোরিয়াতে বলা হয় সরুন সে। সরুন মানে 30, সমুল মানে 20। তাহলে সরুন সে মানে হলো 30 বছর বয়স। এখানে নারা শব্দের অর্থ দেশ, এটার সাথে মিলে না। হয়েসা ওয়ন কোম্পানির কর্মচারী। এখানে নারা শব্দের অর্থ দেশের সাথে কোম্পানির কর্মচারীর একটারও মিল নাই। সুতরাং আমরা নেপালকেই উত্তর হিসেবে ধরে নিব। তো নারা এটার সাথে সম্পর্ক আছে নেপাল। ওকে ফাইন। এর পরের প্রশ্নটাতে আমরা যাই। পরের প্রশ্নটাতে বলছে ফিন খানে থোরকাল খাজাং আইমাজুন গোসুল খরুশিপসিও। শূন্যস্থানে বসানোর সবচেয়ে সঠিকটি বাছাই করুন। তো এখানে আমাদের দেখেন লেখা আছে জিগপ। এই জিগপ শব্দের অর্থ হচ্ছে পেশা। তো এই পেশার সাথে আমার এখানে নিচের কোনটা মিলে আমরা একটু আলোচনা করি। লেখা আছে ইয়জা মহিলা, 25 সে মানে 25 বছর বয়স, মানে সোমল থাসছে। নংবু কৃষক। থেগুশি, থেগু শহর, এটা কোরিয়ার একটা শহরের নাম থেগুশি। তো এখানে পেশার কথা যেহেতু বলা হয়েছে, কৃষক, কৃষিকাজ করা এটা একটা পেশা। তো এটা হলো আসলে উত্তর নংবু। নংবু শব্দের অর্থ কৃষক, আর এটা পেশার সাথে মিলে যায়। সুতরাং জিগপের সাথে এখানে নংবুর মিল আছে। উত্তর হবে 3। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটাতে লেখা আছে খুকজক। খুকজক শব্দের অর্থ হলো দেশ বা জাতীয়তা। তো এখানে আমরা এটার সাথে নিচের অপশন কোনটার সাথে মিল দেখি। অবু। অবু মানে জেলে, এটার সাথে মিলে না। নামজা পুরুষ, খুকজক দেশ, মিলে না। ফেথু নাম ভিয়েতনাম, খুকজক দেশ, এই যেটা মিলে গেছে। তাহলে দেশের সাথে ফেথু নাম এটা মিলে যায়। এরপর লেখা আছে বুসানশি, বুসান শহর, এটাও মিলে না। সুতরাং উত্তর হয়ে যাবে 3। এবার আসি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় 2-3টা ইপিএস পরীক্ষায় অবশ্যই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এগুলাকে মানে বেসিকলি বলা হয় হচ্ছে সাইনবোর্ড। এগুলো সলভ করার কিছু টেকনিক আছে। তো আজকে আমি টেকনিক ছাড়া কি বেসিকলি সম্পূর্ণ শব্দগুলা বলে তারপরে আমি সমাধান করার চেষ্টা করব। খেয়াল করেন এখানে লেখা আছে থাউম খুরুল ইক্কো
পরবর্তী লেখাটি পড়ে নেয়ঙ্গুয়া বর্ণনার সাথে খাতুন গোসল খরুশিপসিও সঠিকটি বাছাই করুন। আচ্ছা ফাইন। এই এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা আছে, এগুলো আপনারা দেখা গেছে যে প্রথম এক অধ্যায়ে যারা আছেন তারা এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হবে, তবে এগুলো আপনার টেনশন করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়েই এই ধরনের শব্দগুলো থাকবে। যখন আপনি অধ্যায় 6, 7, 8, 9, 10-এর মধ্যে থাকবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি এই শব্দগুলো আপনার বলতে বলতে মুখস্থ হয়ে গিয়েছে। তো খেয়াল করি আমরা, লেখা আছে এটা একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে আমাদের আগে মূল্যায়ন করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। সাইনবোর্ডটার পরে এখানে পাশে 4টা অপশন রাখা আছে। এই 4টা অপশনের মধ্যে আমার বের করতে হবে সঠিকটা। এই লেখা আছে এখানে খাতুন গোসল। এই খাতুন গোসল পাইলে আর কোনো কিছু আমার বোঝা লাগে না। খাতুন গোসল মানে সঠিকটা। তো আমার সঠিকটা বাছাই করতে হবে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সঠিক থাকবে। সঠিক অপশনটা কোনটা সেটা আমরা একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। লেখা আছে ওয়ে গুগিন থং নোকজুং। ওয়ে গুগিন বিদেশি, থং নোকজুং রেজিস্ট্রেশন কার্ড বা এলিয়েন কার্ড। ওয়ে গুগিন থং নোকজুং বিদেশিদের রেজিস্ট্রেশন কার্ড বা এলিয়েন কার্ড। এটা হচ্ছে যারা 3 মাসের অধিক সময় সাউথ কোরিয়াতে বসবাসের জন্য বা কাজের জন্য গমন করে থাকেন, তাদেরকেই মূলত এই কার্ডটি প্রদান করা হয়। ওই দেশে আপনি বৈধ, ওই দেশে আপনি সঠিকভাবে বসবাস করার জন্য এই কার্ডটি প্রদান করা হয়। তো এই কার্ডটির মধ্যে কি লেখা আছে আমরা একটু খেয়াল করি। লেখা আছে ওয়েগুগিন থংনোক বনহু বিদেশিদের রেজিস্ট্রেশন নাম্বার। এখানে একটা এনআইডি কার্ডের আমাদের যেরকম নাম্বার থাকে, এইরকম বিদেশিদের একটা রেজিস্ট্রেশন, প্রত্যেক আলাদা আলাদা বিদেশি একজন ব্যক্তির অনুযায়ী একটি একটি করে নাম্বার দেওয়া থাকবে। এরপর লেখা আছে সং মিও। সং মিও লেখা আছে, নাম লেখা আছে হুয়েন। সং মিও শব্দের অর্থ হলো নাম, নাম হচ্ছে হুয়েন। খুক্কা দেশ, দেশ হচ্ছে তার ফেথু নাম। এরপর ছেরিও জাগিয়ক মানে হচ্ছে তার ভিসার ধরন বা ডকুমেন্টের ধরন, সেটা হচ্ছে ভিজন মুনছুই অফ E9, মানে E9 ভিসাতে যাবে। যারা সাউথ কোরিয়াতে আপনারা ইপিএস এর মাধ্যমে যাবেন, প্রত্যেকেই সাধারণত E9 ভিসাতেই গমন করে থাকবেন। এটাকে বলা হয় ভিজন মুনছুই অফ, মানে E9 ভিসা। এরপর লেখা আছে ফাল্গুম ইলজা, প্রদানের তারিখ 2024-5-10। মনে রাখবেন সাউথ কোরিয়াতে প্রথমে লেখা হয় বছর, তারপরে লেখা হয় মাস, তারপরে লেখা হয় তারিখ। মানে আমরা প্রথমে লিখি তারিখ, তারপরে মাস, তারপরে বছর, বাট ওরা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম এবং সম্পূর্ণ উল্টা। তো আমাদেরটা উল্টায় দিলেই ওদেরটার মতো হয়ে যাবে। এরপর লেখা আছে সৌল ছুরিপকুক ওয়েগুগিন ছংজাং, মানে সৌলের প্রবেশ অফিস বা সৌলের ইমিগ্রেশন অফিস। এই ইমিগ্রেশন অফিসের ওয়েগুগিন ছংজাং মানে বিদেশিদের কাজকর্ম এখানে করা হয়। শুধুমাত্র বিদেশিদের কাজকর্ম করার জন্য এই অফিসটা তৈরি করা হয়েছে। তো আমরা এখন খেয়াল করি যে অপশনগুলোতে কোনটা সঠিক। প্রথমে লেখা আছে ফেথুনাম সারামিমনিদা, ভিয়েতনামের মানুষ। ফেথুনাম সারামিমনিদা, প্রথমটায় আমরা উত্তর খুঁজে পেয়ে গেছি। খেয়াল করে দেখবেন যে এখানে ফেথুনাম মানে ভিয়েতনামের মানুষ, এখানেও বলা হয়েছে ফেথুনাম সারামিমনিদা, ভিয়েতনামের মানুষ। সুতরাং উত্তর আমরা 1 নম্বরে পেয়ে গিয়েছি। তারপরে আমরা বাকি অপশনগুলো একটু পরে দেখব কেন অমিল আছে। লেখা আছে সেং ইরুন জন্মদিন ও উওল শিবিরিমনিদা, জন্মদিন 5 নম্বর মাস মানে মে মাসের 10 তারিখ। জন্মদিন তো মে মাসের 10 তারিখ না, এখানে তো তার জন্মদিন না, এটা হলো তার প্রদানের তারিখ। প্রদানের তারিখ হচ্ছে মে মাসের 10 তারিখ, আর এখানে লেখা আছে জন্মদিন মে মাসের 10 তারিখ। সুতরাং এটা উত্তর হবে না। এরপর লেখা আছে ছিরুওরে ওয়েগুগিন থং নুকজং, বলতেছে জুলাই মাসে বিদেশিদের রেজিস্ট্রেশন কার্ড ফাদাসুমনিদা পেয়েছিলাম। আমরা তো জুলাই মাসে পাই নাই, আমরা পেয়েছি তো মে মাসে, এই যে মে মাস। সুতরাং এটাও ভুল। এরপরে লেখা আছে সৌল ছুরিপকুক, সৌলের ইমিগ্রেশন অফিস ওয়েগুগিন ছং এসো ইরামনিদা, বলতেছে বিদেশিরা এখানে কাজ করে। বিদেশিরা এখানে কাজ করে না, বিদেশিদের জন্য এখানে কাজ করা হয়।
বিদেশিদের জন্য এই অফিসে কাজ করা হয়, এখানে সকল বিদেশিদের কার্যক্রম সম্পাদন করা হয়, কিন্তু কোনো বিদেশি এখানে কাজ করে না। তো এটাও ভুল, সুতরাং উত্তর হবে 1 নম্বর। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদিও প্রথম অধ্যায়ে এই ধরনের সাইনবোর্ড দেওয়াটা বেসিক্যালি আমার মতে ঠিক হয়নি, আরও 8-10টা অধ্যায় পরে দেওয়া দরকার ছিল। তারপরে যেহেতু দিয়ে দিয়েছে, এখানে কয়েকটা শব্দার্থ আছে, এগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই শব্দার্থগুলো আমার শব্দার্থ বইয়ে সুন্দরভাবে স্পেসিফিক ভাগ করে দেওয়া আছে, আপনারা চাইলে ওই বইটিও ফলো করতে পারেন। এবার আসি, এখানে লেখা আছে এটা একটা প্যাসেজ। বেসিক্যালি আপনারা এই বইয়ের 5 নাম্বার ইপিএস টপিক রিডিংয়ের যে 5 নাম্বার প্রশ্নটি পাবেন, এটি সব সময় পাবেন হচ্ছে তথ্য সংস্কৃতি থেকে। আমরা প্রতিটি অধ্যায় থেকে একটি করে তথ্য সংস্কৃতি পাব, মন হুয়া ওয়া জংবো, সংস্কৃতি এবং তথ্য। এই সংস্কৃতি এবং তথ্যর উপর ভিত্তি করেই এই 5 নাম্বারের প্রশ্নটা করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ে। সো আমরা তথ্য সংস্কৃতি যদি ভালোভাবে না বুঝি, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো এখানে বেসিক্যালি সকলের সুবিধার জন্য আমি এই প্যাসেজটার বাংলাও করে দিয়েছি এবং অপশনগুলোর বাংলা করে দিয়েছি। এটা আপনারা আমার বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার আমরা চলে আসি, একটু আমরা আলোচনা করি বিষয়টা নিয়ে। কি লেখা আছে আমরা একটু খেয়াল করি, একটু জুম করে নেই, না বেশি বড় হয়ে গিয়েছে। লেখা আছে, হাঙ্গুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে মানগণা বেশি অথবা জিউইগা পদবিতে নুফুন সারামেগে উঁচু মানুষকে ইনসা হালতে সালাম করার সময়, অভিবাদন করার সময়, গ্রিটিংস করার সময়, যাই বলেন না কেন, হরিরুল কুমোর খুবিও ইনসা হামনিদা বাঁকা করে ইনসা দিয়ে থাকে। আমরা তথ্য সংস্কৃতিতে পড়েছি, নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবিতে উঁচু মানুষকে যখন আমরা ইনসা করি, তখন কোমর বাঁকা করে মূলত ইনসা দিয়ে থাকি। জাসিন বোদা নিজের চেয়ে অরিগোনা ছোট অথবা ছিনহান ঘনিষ্ঠ সারামেগেনুন মানুষদেরকে সোনুল হাত হন্দুরো নাড়িয়ে ইনসা হামনিদা সালাম দেয়। নিজের চেয়ে বয়সে ছোট অথবা ঘনিষ্ঠ মানুষকে হাত নাড়িয়ে সালাম দিয়ে থাকে। খুং জগিন পাবলিক সাং হুয়াং এসনুন পরিস্থিতিতে জুরো প্রধানত আকসুরুল হামিও হ্যান্ডশেক করে ইনসা হামনিদা সালাম দেয়। ইতে এই সময় জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে হুয়লসিন অনেক মানগণা বেশি অথবা জিউইগা পদবিতে নুফুন সারাম ইরামিয়ন উচ্চু মানুষ হলে ওয়েন সুন উরো বাম হাত দিয়ে অরুণ ফারুল ডান হাতকে ফাচ্ছিকো ধরে আকসুরুল হেইয়া হামনিদা অবশ্যই হ্যান্ডশেক করতে হবে। তো এখানে খেয়াল করেন, আমরা যেটা আগে বলেছিলাম, নিজের চেয়ে বয়সে অনেকটাই বড় অথবা পদবিতে উঁচু মানুষকে যখন আমি পাবলিক পরিস্থিতিতে সালাম দেব, তখন বাম হাতকে ডান বাহুর পাশে সমর্থন করে বা ধরে তারপরে আমরা হ্যান্ডশেক করব। তো তথ্যগুলো আমরা কালেক্ট করে নিলাম। এখন আমরা এখানে নিচে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বাছাই করব। এখানে 4টা অপশন আছে, আমরা 4টা অপশন প্রথমে বাংলা করে নেব। এর মধ্যে আমরা পেয়ে যাব আসলে সঠিক উত্তর কোনটি। ছিনহান ঘনিষ্ঠ ছিনগোয়েগেনুন বন্ধুকে হরিরুল খুবিও কোমর বাঁকা করে ইনসা হেইয়া হামনিদা অবশ্যই সালাম করতে হবে, একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ ঘনিষ্ঠ বন্ধুকে আমি এই ধরনের সালাম দিব কেন, এটা হলো বয়সে বড় অথবা পদবিতে বড় এই ধরনের মানুষ, এটার ক্ষেত্রে আমার এই ধরনের ইনসা দিতে হবে। তো এটা ভুল। এরপরে লেখা আছে খুং জগিন পাবলিক সাং হুয়াং এসো পরিস্থিতিতে ইনসা হালতে নুন সালাম করার সময় জুরো প্রধানত সুনুল হুন্দুমনিদা হাত নাড়ানো হয়। পাবলিক পরিস্থিতিতে ইনসা করার সময় কখনো হাত নাড়ানো হয় না, তখন হ্যান্ডশেক করা হয়, তাহলে এটাও ভুল। জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে মানুন সারাম গুয়ানুন বেশি মানুষ বয়সে বেশি বা বয়সে বড় মানুষদের সাথে আকসুরুল হাজিয়ান সুমনিদা হ্যান্ডশেক করা হয় না, ডাহা মিথ্যা কথা। নিজের চেয়ে বয়সে বড় হলেও
আকসু বা হ্যান্ডশেক করা যায় যখন আমরা পাবলিক পরিস্থিতিতে থাকব, তাহলে এটাও ভুল। জিউইগা নফুন সারামগুয়া, পদবিতে উঁচু মানুষের সাথে আকসু হালতেনুন, হ্যান্ডশেক করার সময় অরুণ সুনুরু, বাম হাত দিয়ে অরুণ ফাল ডান বাহু ফাচ্চিমনিদা ধরতে হয় বা সমর্থন করতে হয়। সুতরাং এটাই আমরা পেয়ে গেছি উত্তর। এই যে এখানে লেখা আছে যে ওয়েন সুনুরু অরুণ ফাল ফাচ্চিগো আকসু হেয়া হামনিদা, এটার সাথে 4 নাম্বার অপশনটা হুবহু মিলে যাচ্ছে। সুতরাং আমরা পেয়ে গেলাম উত্তর হচ্ছে 4 নাম্বার। তো এই ছিল ইপিএস টপিক রিডিং পার্টের যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন আমরা সমাধান করেছি। তো এই ছিল আজকের মূলত ক্লাস। ইপিএস টপিক রিডিং পার্টের 5টি প্রশ্ন আমরা সম্পন্ন করেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সেই কথার উপর ভিত্তি করে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরিয়ান ভাষা শেখার সম্পূর্ণ কোর্সের প্লে লিস্ট আপনি ভিডিওটির শেষে বা নিচের লিঙ্কে পাবেন। আবার দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।